বরিশালে পুলিশের উপস্থিতিতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর উপজেলার কাশীপুরের বিল্লবাড়ি এলাকায় সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা লিটন শিকদার লিটুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই সুমন, বোন মুন্নি ও বৃদ্ধা মাও আহত হয়েছেন। বোনের বিয়ে হয়েছে, এখন দুলাভাই আবার ঢাকা যাই আরেকটা বিয়ে করছে। দুলাভাইয়ের নাম হয়েছে জাকির গাজী। পরে আমরা দুলাভাইরে মনে করেন মামলা, বরিশাল মামলা দিয়ে পরে ঢাকা ট্র্যাকিং করি আরে ধরতে গেছি। এরপরও দুলাভাই আসছে না, দুলাভাই খালি বইনের টাকা পয়সা চায় যৌতুকের লাগিয়া। এবার বইনে কয়েছে টাকা পয়সা দেবো না, তুমি দেশে আও। আমার মাথা মতো বসে মারছি, আমার মাথা মতো মনে হয় ফাটে গেছে, আমি দেখি নাই। তারপর আমি এই যে আমার চাচার আমি জড়াই ধরছি যে মাইরেন না আমার চাচার জীবনটা ভিক্ষা করে আমি তারে। তারপর আমার চাচার জীবনটা ভিক্ষা দিল না তারা। বিয়ে দিয়েছি মাইয়া, বিয়ে দিয়েছি ফাটকে দিয়া আমার জামাই যাই আবার ঢাকা বিয়ে হরিয়া আবার আইছে। হেই আমার বলাই কইছে যে তুই বিয়ে হরিয়া আইছে, আমার বোনের কি হরবি। তাদের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয় লিটনের শরীরে। এক পর্যায়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশি গাড়ি থামিয়েও তাকে আবার ছিনিয়ে নিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা। লিটনের পরিবারের দাবি, তার বোন মুন্নির স্বামী জাকির হোসেন গোপনে বিয়ে করায় দীর্ঘদিনের পারিবারিক কলহের সূত্র ধরেই এই নৃশংস হামলা চালায় প্রতিপক্ষ। আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। এদিকে এলাকাবাসী বলেছে, লিটন ছিলেন চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি সহ নানা অপরাধে জড়িত। সাম্প্রতিক সময়ে নিজের ভগ্নিপতিকে বিদ্যুৎ শক দেওয়ার ঘটনাও এলাকায় ক্ষোভ সৃষ্টি করে। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ 5 জনকে আটক করেছে। আমাদের এয়ারপোর্ট থানাধীন এই বিল্লাবাড়ি এলাকায় জনিকা মুন্নি, তার সাথে বিয়ে হয় এই পার্শ্ববর্তী বাসারি জাকির নামে এক লোকের সাথে, এবং পারিবারিক দ্বন্দ্ব চলতেছে দীর্ঘদিন যাবৎ। পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতিপূর্বে মারামারিও হয় এবং গতকালকে মামলাও হয়েছে। তো এই মামলা এবং মারামারি এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকের এই ঘটনার সূত্রপাত। সন্ধ্যা অনুমান 7টার দিকে আমরা অভিযান অব্যাহত আছে। যারা এটার সাথে জড়িত আমরা প্রাথমিক অনুসন্ধান করে অভিযান অব্যাহত রেখেছি। 5-7 জন আটক আছে, তো এদের জিজ্ঞাসাবাদ করা হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ রিয়াদ হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হচ্ছে। নজর রাখা হচ্ছে পুরো পরিস্থিতির উপর। সাবিহা আলম, চন্দ্রদ্বীপ নিউজ 24.com।